তোমার স্বপ্ন যদি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়, তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছর মধ্যে তুমি যদি চিন্তা করো, তাহলে এটা কিন্তু সকলের ড্রিম একটা ইউনিভার্সিটি। তো তুমি যদি তোমার স্বপ্নের সেই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তাহলে অবশ্যই তোমাকে একটা স্ট্রং প্রিপারেশন নিতে হবে এবং একই সাথে তোমাকে জানতে হবে যে সেই বিশ্ববিদ্যালয়ের ওভারঅল সবগুলো বিষয় সম্পর্কে, সেখানে কিভাবে চান্স পেতে হয়, সেই বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট ভিত্তিক কন্ডিশন কি কি, বা কি রকমের সেখানে তোমার সুযোগ সুবিধা রয়েছে বা কিরকম শর্তগুলো রয়েছে, এই সবগুলো ব্যাপারে কিন্তু জানা একজন শিক্ষার্থী হিসেবে তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2026-এ যে শর্তগুলো তোমাকে মানতে হবে, তুমি যে শর্তগুলো না মানলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স তো পাবাই না, আবার পড়ার সুযোগ লাভ করবে না। তো এজন্য এখনো যেহেতু তোমাদের পরীক্ষা হয়নি, তো আমি সবগুলো কন্ডিশন তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা এখনো যারা আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, পরবর্তীতে সকল সাজেশন ক্লাস, গাইডলাইন সবকিছু পাওয়ার জন্য একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। তো প্রথমেই দেখো, ভর্তি যোদ্ধারা তোমাদেরকে বলতেছি যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা কিন্তু ভাইয়া মানে তোমাদের প্রায় 45 একর জায়গার উপর অবস্থিত। 2007 সালে এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। তো যদিও 2007 সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, কিন্তু এখন এটা কিন্তু জনপ্রিয়তার একদম শীর্ষে রয়েছে। অনেক ইউনিভার্সিটির সাথে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রীতিমতো ফাইট করতেছে এবং গুচ্ছের মধ্যে সকলের বর্তমানে কেন্দ্রবিন্দুতে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমাদেরকে অনেকেই মেসেজ করে বলে যে ভাইয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিভাবে চান্স ইনশিওর করতে পারবো। দেখো, এইখানে জাস্ট তোমাকে কিছু কন্ডিশন ফলো করতে হবে। তাছাড়া তুমি যখন গুচ্ছ বা জিএসটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, এই জিএসটি ভর্তি পরীক্ষায় তুমি মিনিমাম 30 নাম্বার পাইলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবা। বাট মাথায় রাখবা, 30 নাম্বার পাইলে কখনোই তুমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স ইনশিওর করতে পারবে না। এইখানে চান্স পাওয়ার জন্য তোমাকে আমি যদি বলি, তাহলে তুমি 55+, ঠিক আছে, বা তুমি যদি মোটামুটি শিওর থাকতে চাও, তাহলে 60-এর আশেপাশে তুমি যদি নাম্বার ইনশিওর করতে পারো, তাহলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি একটা সাবজেক্ট পেয়ে যাবা। তো এখন দেখো একটু করে যে এইখানে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য 3 বিভাগ থেকেই 940টার মতো আসন সংখ্যা রয়েছে। তাহলে এ বি সি 3টা ইউনিটের শিক্ষার্থীরা এখানে পড়ার সুযোগ লাভ করবে এবং সব মিলিয়ে 940টার মতো আসন সংখ্যা রয়েছে। তো প্রথমেই যদি একটু বলি যে এ ইউনিট নিয়ে যদি কথাবার্তা বলি, তো এ ইউনিট শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। এখানে শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরাই কিন্তু আবেদন করতে পারে। তো শুরুতেই তোমাদেরকে যে জিনিসটা বলতে যাচ্ছিলাম বাট বলা হয় নাই, এটা তো তোমাকে শুরুতেই বললাম যে 45 একর জায়গার উপরে অবস্থিত। 2007 সালে স্থাপিত হয়েছে এই বিশ্ববিদ্যালয়টা। এখানে ছেলেদের জন্য 2টা হল রয়েছে, মেয়েদের জন্য 2টা হল রয়েছে। জাস্ট ইউনিভার্সিটি একটু পরিচিতি তোমাদেরকে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তো এখন আমি এই ইউনিট নিয়ে কথাবার্তা বলবো। তো এই ইউনিট যেহেতু বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য, শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরাই অ্যাপ্লাই করতে পারে। তো এইখানে বেশ কিছু কন্ডিশন তোমাকে জানতে হবে। প্রথমেই দেখো, যে কন্ডিশন তোমাকে জানতে হবে সেটা হচ্ছে যে সিএসসি, এখানে কি কি সাবজেক্টগুলো রয়েছে একটু দেখো। এখানে সিএসসি, ট্রিপলি এই সাবজেক্টগুলো রয়েছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে দেখো সিএসসির জন্য 45টা আসন সংখ্যা রয়েছে, ট্রিপলির জন্য 35টা, তারপর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য 35টা, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য 20টা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর জন্য 20টা, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর জন্য 40টা, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং এর জন্য 35টা আসন সংখ্যা রয়েছে। তো তুমি যদি এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে চাও, দেখো এখানে সব মিলিয়ে 230টার মতো আসন সংখ্যা রয়েছে। তুমি যদি এগুলো নিয়ে পড়তে চাও, তাহলে অবশ্যই এসএসসির মধ্যে তোমার 3.50 থাকা লাগবে, এইচএসসির মধ্যে তোমার 3.50 থাকা লাগবে, এবং মোট জিপে এই এসএসসি এবং এইচএসসি এই দুটো যোগ করে তোমার যদি 7.50 হয়, তাহলে তুমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবা। আমি কিন্তু সবগুলো সাবজেক্টের কথা বলি নাই, শুধুমাত্র এই কয়েকটা, যে সিএসসি, ট্রিপলি, আমি একটু দাগাই দেই, এই কয়েকটা সাবজেক্টে তুমি পড়তে পারবা যদি তোমার এসএসসি এ 3.50 থাকে, এইচএসসি তে 3.50 থাকে, এবং দুইটা যোগ করে যদি 7.50 হয়। এরপরে আসো, এই যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা পড়ার জন্য তোমার এইচএসসি তে বায়োলজি সাবজেক্টটা থাকলেই হবে, বায়োলজি সাবজেক্টটা থাকতে হবে। ওকে, আচ্ছা, এখন এই সবগুলো সাবজেক্ট পড়ার জন্য তোমার এইচএসসির মধ্যে ম্যাথ এবং ফিজিক্স এই দুটো সাবজেক্ট থাকতে হবে। এবং জিএসটি যে ভর্তি পরীক্ষা দিবা, জিএসটি তে পরীক্ষা দেওয়ার পরে তোমাকে ফিজিক্সের মধ্যে মিনিমাম 8 নাম্বার পাইতে হবে। ফিজিক্সে মিনিমাম 8 নাম্বার না পাইলে তুমি এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবে না। ম্যাথের মধ্যে মিনিমাম 8 নাম্বার পাইতে হবে, এই ম্যাথে মিনিমাম 8 না পাইলে তুমি এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবে না। তো তোমাদের এখনো যাদের ভাইয়া প্রিপারেশন একদম শূন্য, যে ভাইয়া কোথাও চান্স ইনশিওর করতে পারিনি, সর্বশেষ ভরসা হচ্ছে জিএসটি ভর্তি পরীক্ষা। অনেকে প্রশ্ন করো, ভাইয়া ফার্স্ট টাইমে তো চান্স ইনশিওর করতে পারিনি, সেকেন্ড টাইম পরীক্ষাগুলো দিলাম, সেকেন্ড টাইমে কোথাও চান্স ইনশিওর করতে পারিনি, ভেঙে পড়ার কোনো সুযোগ
নাই, তোমার জন্য এখনো ভাইয়া অপশন খোলা রয়েছে জিএসটি বা গুচ্ছ ভর্তি পরীক্ষা। তো গুচ্ছের মধ্যে যদি চান্স ইনশিওর করতে চাও ভাইয়া, এখনো প্রায় 45 দিনের মতো সময় রয়েছে। তো এই সময়টা যদি একটু ভালো মতো পড়াশোনা করতে পারো, ডেফিনেটলি তুমি গুচ্ছের মধ্যে একটা সিট ইনশিওর করতে পারবা। তো যারা এখনো শূন্য থেকে প্রিপারেশন নিয়ে চান্স ইনশিওর করতে যাচ্ছ, তাদের জন্য আমাদের জিএসটি কম্প্যাক্ট রিভিশন প্রোগ্রাম এই ব্যাচটা কিন্তু আমরা লঞ্চ করেছি। এই ব্যাচে আমরা ফিজিক্সের উপরে সব মিলিয়ে 6টা শিওর শর্ট ক্লাস নিব, কেমিস্ট্রির উপরে 6টা শিওর শর্ট ক্লাস নিব, ম্যাথের উপরে 6টা, বায়োলজির উপরে 6টা, 4 6 24টা লাইভ ক্লাসের মাধ্যমে যারা শূন্য থেকে প্রিপারেশন নিতে যাচ্ছ তাদের জন্য এটা একটা বেস্ট সলিউশন হতে যাচ্ছে। আমাদের দেখো এখন যে রেগুলার কোর্স ফি কিন্তু 2000 টাকা, এখন ডিসকাউন্ট অফারে মাত্র আমরা 1020 টাকায় ভর্তি নিচ্ছি। তো যারা ভর্তি হতে চাচ্ছ তারা আমাদের এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 01317132318 আমাদের এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। ভর্তি হওয়ার জন্য জাস্ট আমাদের এই নাম্বারই বিকাশে, রকেটে অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে 1020 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলো যে ভাই আমি টাকা পাঠিয়েছি আমাকে অ্যাড করে দেন, তাহলে অবশ্যই তোমাকে অ্যাড করে দেওয়া হবে। ওকে, সো আমি জাস্ট তোমাদেরকে প্রকৌশল ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে যে সাবজেক্টগুলো রয়েছে বা কন্ডিশনগুলো রয়েছে সেগুলো বলার চেষ্টা করলাম। একটু সামারি করব। এই সাবজেক্টগুলো নিয়ে পড়ার জন্য তোমার এসএসসি তে 3.50, এইচএসসি এর মধ্যে 3.50 এবং দুইটা মিলে তোমার যদি 7.50 থাকে তাহলে এগুলো নিয়ে পড়তে পারবা। এবং এই সাবজেক্টগুলো নিয়ে পড়ার জন্য তোমার এইচএসসি যে পরীক্ষাটা দিয়েছো সেখানে তোমার ফিজিক্স এবং তোমার দেখো সেখানে তোমার ফিজিক্স এবং ম্যাথ এই দুটো সাবজেক্ট থাকতে হবে। এবং জিএসটি পরীক্ষা দেওয়ার পরে ম্যাথের মধ্যে মিনিমাম 8 পাইতে হবে, ফিজিক্সের মধ্যে মিনিমাম 8 পেতে হবে। আর এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তোমার এইচএসসি তে বায়োলজি সাবজেক্টটা থাকলেই হবে। এরপর আসো ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ। এই অনুষদের আন্ডারে দেখো তোমার এনভায়রনমেন্টাল সায়েন্স এই সাবজেক্টটা রয়েছে, ফুড ইঞ্জিনিয়ারিং রয়েছে, নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি রয়েছে, ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার রয়েছে। তো এইগুলো নিয়ে পড়ার জন্য তোমার দেখো এইচএসসি এর মধ্যে অবশ্যই বায়োলজি সাবজেক্টটা থাকা লাগবে। এরপরে এসএসসি এবং এইচএসসি তে আগের মতো করি 3.50, অর্থাৎ এসএসসি এর মধ্যে 3.50, এইচএসসি এর মধ্যে 3.50, দুটো যোগ করে 7 থাকতে হবে। দেখো এইখানে কিন্তু দুটো যোগ করে 7.50 ছিল, কিন্তু ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে তুমি যদি পড়তে চাও তাহলে তোমার 7 থাকলেই হবে। তাহলে অনেকের এরকম হতে পারে যে এইখানে পড়ার তোমার কন্ডিশন মিলতেছে না, কারণ তোমার 7.50 হচ্ছে না, বাট তোমার যদি 7 হয় এবং এই কন্ডিশনগুলো মেলে তাহলে তুমি এই অনুষদগুলোর জন্য আবেদন করতে পারবা। ওকে, আচ্ছা, এরপরে এখানে দেখো এই সাবজেক্ট নিয়ে পড়ার জন্য, এই 4টা সাবজেক্ট নিয়ে পড়ার জন্য জিএসটি তে বায়োলজিতে তোমাকে 10 পাইতে হবে, মানে পরীক্ষা দেওয়ার পরে তোমাকে জিএসটি বায়োলজিতে 10 মার্ক পাইতে হবে, না হলে কিন্তু এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবে না। এরপরে দেখো জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ। তো বায়োলজির জন্য ভাইয়া আমরা যে ক্লাসগুলো প্রোভাইড করবো এগুলো কিন্তু অনেক গোছানো ক্লাস হবে, এবং তোমার যদি বেসিক একটু প্রবলেমও থাকে বা কন্টেন্টে যদি গ্যাপও থাকে তাহলে কিন্তু এই ক্লাসগুলো করলে হবে, কারণ ক্লাসগুলো এত সুন্দর করে তোমাকে পড়ানো হবে। এবং যেহেতু সবগুলো ক্লাস নতুন ভাবে আমরা তোমাদের জন্য প্রোভাইড করতেছি, এই ক্লাসগুলো করে আমাদের সাথে এখন থেকে একটা প্রিপারেশন নাও, আশা করি তুমি ভালো করতে পারবা। তো আমাদের এই ব্যাচে কিন্তু তোমাদের যশোর বিজ্ঞান যে ইউএসটি জাস্টের স্বপ্নিল ভাইয়া, যার কিন্তু হিউজ একটা এক্সপিরিয়েন্স রয়েছে, তিনি কিন্তু আমাদের এই ব্যাচে ম্যাথের ক্লাসগুলো প্রোভাইড করবে। ঠিক আছে, তারপরে তোমাদের সিদ্দিক ভাইয়া যে রাজশাহী বিশ্ববিদ্যালয় 14তম স্থান অধিকার করেছিল, সে কিন্তু আমারই স্টুডেন্ট, সে কিন্তু তোমাদেরকে কেমিস্ট্রিটা পড়াই দিবে। ওকে, আর সে হচ্ছে তোমাদের আরো কিছু স্পেশাল ক্লাস প্রোভাইড করবে, সেগুলো দেখার চমক থাকলো, সেগুলো আর বললামই না। আর ফিজিক্সে আমি তোমাদের সাউন্ড ভাইয়া তো আছি। তো সবগুলো ক্লাস যে ভালো মতো করতে পারবা এবং আমরা যে প্রবলেমগুলো সলভ করাবো সেগুলো প্র্যাকটিস করবা, ক্লাসে যা পড়াবো সব মুখস্থ, ক্লাস লেকচার একদম A to Z মুখস্থ। এরপরে কোশ্চেন নেই হাতে নিয়ে যদি দাগায় দাগে একটু প্র্যাকটিস করতে পারিস ভাইয়া, তাহলে তুই শুধু গুচ্ছদের চান্স না ভাইয়া, গুচ্ছতে তুই 1 থেকে 500 পজিশনের মধ্যে আসতে পারবি। তো একটু ভালো মতো পড়াশোনা কর ভাইয়া, জেদকে কাজে লাগা, অবশ্যই পারবি। তো এবার একটু করে দেখ ভাইয়া যে আমরা এখানে 2টা অনুষদ নিয়ে কথাবার্তা অলরেডি বলে ফেলছি। আচ্ছা, এরপরে আমরা আসবো জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ। তো জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে এখানেও সব মিলিয়ে 180টার মতো আসন সংখ্যা রয়েছে, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে 145টা আসন সংখ্যা রয়েছে। তো এখানে সাবজেক্টগুলো রয়েছে মাইক্রোবায়োলজি, ফিশারিজ, ফার্মেসি, আরো একটা সাবজেক্ট রয়েছে, জায়গা ছিল না জন্য আমি লিখতে পারিনি এখানে। তো এরপরে দেখো জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, এখানে তোমাদের মাইক্রোবায়োলজি, ফিশারিজ, ফার্মেসি এগুলোর মতো ডিমান্ডেবল সাবজেক্ট রয়েছে। তো এইখানে সব মিলিয়ে তোমাদের 180টার মতো আসন সংখ্যা রয়েছে। এখানে দেখো কন্ডিশন গুলো একটু করে, এসএসসি এর মধ্যে 3.50 থাকা লাগবে, এইচএসসি এর মধ্যে 3.50 এবং দুইটা যোগ করে তোমার যদি 7.50 হয়, 7.50 হয়, তাহলেই তোমরা এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবা। এবং এইখানে সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যেহেতু সবগুলোই ডিমান্ডেবল সাবজেক্ট, জিএসটি এর মধ্যে একটা কন্ডিশন দিয়ে রাখছে। তো জিএসটি কন্ডিশনটা হচ্ছে যে কেমিস্ট্রির মধ্যে তোমাদেরকে 8 পাইতে হবে এবং বায়োলজির মধ্যে তোমাদেরকে 8 পাইতে হবে। তো তুমি যদি জিএসটি তে পরীক্ষা দিয়ে বায়োলজিতে 8, কেমিস্ট্রিতে 8 তুলতে পারো এবং এই যদি কন্ডিশনগুলো মিলে যায় তাহলে কিন্তু জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে তোমাদের পড়ার একটা সুযোগ হতে পারে। এরপরে দেখো এখানে বিজ্ঞান অনুষদ রয়েছে, এখানে সবগুলো পিওর সাবজেক্ট রয়েছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ রয়েছে। ফিজিক্স নিয়ে পড়ার জন্য এইচএসসি তে তোমার ফিজিক্স থাকা লাগবে, ফিজিক্স থাকা লাগবে এবং বি গ্রেড থাকতে হবে এইচএসসি ফিজিক্স যে পরীক্ষাটা দিয়েছো।
বোর্ড পরীক্ষা দিয়েছো সেখানে এইচএসসি ফিজিক্সে বি গ্রেড থাকতে হবে, এবং জিএসটি তে যখন তুমি পরীক্ষা দিবা জিএসটি ফিজিক্সে তোমার 8 পেতে হবে। এরপর কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো যে এইচএসসি এর মধ্যে ম্যাথ অথবা পরিসংখ্যান এই দুইটার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট থাকা লাগবে, এবং কেমিস্ট্রির মধ্যে এ মাইনাস পেতে হবে। ওকে, কেমিস্ট্রির মধ্যে এ মাইনাস, এটাও কিন্তু তোমার কেমিস্ট্রির মধ্যে যে এ মাইনাস পেতে হবে এটা কিন্তু তোমার এইচএসসি তে, তাহলে এইচএসসি কেমিস্ট্রিতে এ মাইনাস থাকতে হবে, আর এইচএসসি তে ম্যাথ অথবা পরিসংখ্যানের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট থাকতে হবে। আর জিএসটি তে যখন তুমি পরীক্ষা দিবা সেখানে কেমিস্ট্রি 10 মার্ক পেতে হবে, তাহলেই তুমি কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। এরপরে দেখো ম্যাথ সাবজেক্ট নিয়ে পড়ার জন্য তোমার এইচএসসি এর মধ্যে ম্যাথে বি গ্রেড থাকা লাগবে, এইচএসসি ম্যাথে বি গ্রেড থাকতে হবে। এরপরে জিএসটি যখন পরীক্ষা দিবা জিএসটি তে পরীক্ষা দিয়ে ম্যাথের মধ্যে 8 নাম্বার পাইতে হবে। তো এই যে ম্যাথের মধ্যে কন্ডিশন, ফিজিক্সের মধ্যে কন্ডিশন, কেমিস্ট্রির মধ্যে কন্ডিশন, আশা করি সবগুলার আমরা তোমাকে সলিউশন দিতে পারবো আমাদের জিএসটি কম্প্যাক্ট রিভিশন এই প্রোগ্রামে। যেহেতু 24টা লাইভ ক্লাস হচ্ছে, এই 24টা লাইভ ক্লাসে এখন থেকে তোমরা শূন্য থেকে যারা প্রিপারেশন নিয়ে জিএসটি তে চান্স ইনশিওর করতে যাও তাদের জন্য এটা একটা বেস্ট সলিউশন হতে যাচ্ছে। তো যারা এখনো যুক্ত হওনি তারা আমাদের এই নাম্বারগুলোতে দেখো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।